इंडियन वोटर के पास राइट टू इलेक्ट है, वैसे ही राइट टू रिकॉल भी होना चाहिए। अगर देश का मतदाता अपने नेताओं को हायर कर सकता है तो वो नेताओं को फायर करने की शक्ति भी उसे मिलनी चाहिए। जहर बेचा जा रहा है, दूध खरीदिए तो उसमें यूरिया मिलता है, सब्जियां खरीदे उसमें ऑक्सीटोसिन है, पनीर के अंदर स्टार्च और कॉस्टिक सोडा है, आइसक्रीम में डिटर्जेंट पाउडर मिलता है, फ्रूट जूस में सिंथेटिक फ्लेवर और आर्टिफिशियल कलर, एडिबल ऑयल में मशीन ऑयल, गरम मसालों में ईंट का पाउडर और लकड़ी का चूरा, चाय में सिंथेटिक कलर, चिकन और पोल्ट्री आइटम में एनाबॉलिक स्टेरॉइड्स, शहद में शुगर सिरप और येलो डाई, यहाँ तक कि देसी घी में जो मिठाई बननी चाहिए वो भी वेजिटेबल ऑयल और वनस्पति से बनती है। जब एक दूध का ग्लास देती है सोचकर कि इसमें कैल्शियम है, प्रोटीन है, मेरा बच्चा तंदुरुस्त बनेगा, उसे इस बात का अंदाजा भी नहीं है कि वे एक यूरिया और डिटर्जेंट का ऑर्डर डिलीवर्ड, योर राइड हैज अराइव्ड। लेकिन इस नोटिफिकेशन के पीछे अक्सर एक इंसान होता है जिसे हम एक्नॉलेज नहीं करते। सर, भाषा में इन्हें गिग वर्कर कहा जाता है, लेकिन मैं इन्हें इनविजिबल व्हील्स ऑफ द इंडियन इकोनॉमी के नाम। এমন একটা নেতা হলে তো সবাই ভয় পেয়ে যাবে, কারণ তারা যে কোনো কাজ করার আগে একবার নয় 10 বার নয় 1000 বার ভাববে যে এটা কি করা ঠিক হবে না ভুল হবে। কারণ সে প্রত্যেকটা জিনিস তুলে ধরছে। একটা গরিব মানুষ বা একটা মধ্যবিত্ত মানুষ যেরকম চিন্তা ভাবনা নিয়ে চলে সবকিছু সে নখদর্পণে করে রেখেছে এবং তুলে ধরছে। সে যখন বলছে যে যেরকম আমরা ভোট দিয়ে একজন নেতাকে বেছে নি, সেরকম যদি সে আমাদের মন মতন কাজ না করতে পারে তাহলে তাকে আমরা নামাতে কেন পারবো না? এইরকম কেন আইন নেই? আর এদিকে ডেলিভারি বয়ের যেটা 10 মিনিটে খাবার পৌঁছে দেওয়ার ব্যাপারটা ছিল সেটাকে এই মানে রাঘব চাড্ডাই বন্ধ করেছে। তারপরে যেটা শুনছি বিমানবন্দরে আগে নাকি 200 টাকা, আমি তো দেখিনি কোনোদিনও, তবে যেটা শুনছি আগে 200 টাকার সমোসা মানে সিঙ্গাড়া আর জল 200 টাকার, চা 100 টাকার এরকম বিক্রি হতো, এখন সেখানে 10-20 টাকায় বিক্রি হচ্ছে। মানে কত অবাক করা ঘটনা না? তবে কি বলতো, এইরকম মানুষ যদি একটা নেতা মন্ত্রী হয় তবে দেশের অবস্থা শুধরাতে বাধ্য। আমি আদৌ জানি না সে কোন পার্টি থেকে সে দাঁড়িয়েছে বা কোন পার্টির পক্ষে বলছে, কারণ আমি রাজনীতি সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। তবে তার কথাগুলো মনকে ছুঁয়ে যাচ্ছে। আমি অনেক কদিন ধরেই তাকে দেখছি, তার বলাগুলো নোটিস করছি এবং নিজেও কিছু পোস্ট করি। আমার খুব ভালো লাগছে যে সে একদম নির্দ্বিধায় স্পষ্টভাবে সবকিছু তুলে ধরছে। যাই হোক, জানি না আমাদের ভারতবাসীরা কি চায়, আগামীতে এইরকম একটা প্রধানমন্ত্রী সত্যি দরকার কিনা। আমি সিরিয়াসলি জানি না সে কোন পার্টির। আমাকে এই নিয়ে তোমরা যদি কিছু বলতে চাও বলতে পারো, কারণ আমি পার্টি রাজনীতি নিয়ে আমার একদম মাথা ব্যথা নেই। তবে সে দেশের জন্য করছে, সে কোনো নেতা মন্ত্রী হয়ে যেটা নেতা মন্ত্রীদের করার কাজ, যে মানুষের সেবা, সে সেটা নির্ভীকভাবে করছে, নির্দ্বিধায় করছে এবং একের পর এক মানুষের সুবিধা অসুবিধাগুলো তুলে ধরছে এবং সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে। তোমরা এই রাঘব চাড্ডাকে কতটা সমর্থন করছো অবশ্যই জানিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও। নমস্কার।